আজকে যদি আমাকে ধরে নিয়ে যান আর আপনার স্ত্রীকে ধরেন বলেন নাই, অধিকাংশ ফ্যামিলির কথা বলছি, তখন আপনাকে একটা বাক্য ছাড়বে, নিয়ে এসছো যেমন তেমন রান্না করে খাওয়াও, খাবার নাই। এই বউকে তালাক দিতে হবে। কাজে মসজিদে বাতাস আসা বন্ধ করতে হবে, মসজিদে পায়েস ক্ষীর আসা বন্ধ করতে হবে, মসজিদে জিলাপি আসা বন্ধ করতে হবে, মসজিদে ইফতারি আসা বন্ধ করতে হবে। কেন করবেন? প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে যিনার প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচ্য বিষয় দান বা সাদাকা। যে বিষয়টি আমরা গত জুমায় আলোচনা করছিলাম, ইনশাআল্লাহ সেই বিষয়টি আজকে আলোচনা করব পূর্ণাঙ্গ ইনশাআল্লাহ। দান বা সাদাকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দান বা সাদাকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন গুরুত্বপূর্ণ ইবাদত? এই জমি আপনি ক্রয় করেছেন, দলিলবিহীন কোনো দাম আছে? জমি যখন আপনি ক্রয় করেছেন, এই জমির দলিল নেই, তো জমির কি আর দাম আছে? জি নাই। এই জমির আর কোনো দাম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাদাকাত বুরহান। মানুষের আমালের দলিল হলো দান বা সাদাকা। কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত বলেন। পৃথিবীতে কত ইবাদত করেন, এটিও একটি ইবাদত। মনে রাখা ভালো হবে যে দান বা সাদাকা হলো দলিল। বিচারের মাঠে আল্লাহ তাআলা দলিল দেখতে চাইবেন, তো দলিল হিসেবে মানুষ কি পেশ করবেন? দলিল হিসেবে মানুষ পেশ করবেন যে আমি দান করেছি। আরো একটি সুসংবাদ দেই, সেটি হলো দান বা সাদাকার এত পাওয়ার, এত ক্ষমতা, যা পৃথিবীতে আর কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নবী এই বাক্য ব্যবহার করেননি। বাড়িতে আগুন লাগলে কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। পানি দিয়ে আগুন নিভাতে হয়। ঠিক মানব জীবনে, পৃথিবীতে তো প্রত্যেকটা মানুষই পাপ করে, তাই না? কুল্লু বানি আদম খাত্তা। পৃথিবীতে যত বানি আদমের ছেলে মেয়েরা আছে সবাই পাপী। খায়রু খাত্তাউন আত-তাওয়াবুন। যারা তওবা করে তারাই মানুষ, তারাই উত্তম। তো মানুষ পাপ করে, এই পাপকে তো মিটানো লাগবে না, লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানি দিয়ে যেমন মানুষ আগুন নিভিয়ে দেয়, বাড়িতে আগুন লাগলে মানুষ যদি দান সাদকা করে, তাহলে এই দান সাদকা তার পাপকে মুছে দেয়, পাপকে মোচন করে দেয়। পাপকে মোচন করে কে? দান বা সাদাকা। মানব কুল যত পাপ করবে, পাপ করেছে, এখন পাপকে যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, কি করতে হবে? দান সাদাকা করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, দান বা সাদাকা মানুষের পাপকে মোচন করে দেয়। যেমনি করে মানুষের বাড়িতে আগুন লাগলে মানুষ যেমন পানিতে নিভিয়ে দেয়, তেমনি করে দান সাদাকা করলে আল্লাহ তাআলা তার জীবন থেকে পাপকে মুছে দেয় ওভাবে। কথা কি বোঝাতে পারলাম? দান সাদাকা
দান বা সাদাকা আমাদেরকে করতে হবে, মানুষ করেও বটে, কিন্তু কোনটা দান করব এটা আমাদের জানার বিষয় আছে। কি দান করব, কিভাবে দিব, কোথায় দিব, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চাচ্ছেন। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পৃথিবীর মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের দামি বস্তুকে, পছন্দসই বস্তুকে, যেটা তোমাদের খুব ভালো লাগে সেই বস্তুকে যতক্ষণ পর্যন্ত তোমরা দান না করবা, আল্লাহর রাস্তায় না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত লাভ করতে পারবে না। ভালোবাসার বস্তুকে দিতে হবে। আপনার কাছে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ যেটা, সেটা আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত জান্নাত লাভ করতে পারবেন না। এ কথা যখনই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন, এ কথা যেমনই গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আবু তালহা কে মদিনায় আনসারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ। তখন আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই বাক্য বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিবা ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত লাভ করতে পারবে না। আল্লাহর নবী শোনেন, আমার কাছে যত ধন সম্পদ আছে, সবচাইতে আমি যে সম্পদটাকে বেশি ভালোবাসি সেটা হলো বাইরোহা নামক বাগান, খেজুরের বাগান। আমি এটাকে সবচাইতে বেশি ভালোবাসি, যেটা অবস্থিত মসজিদে নববীর সম্মুখে ছিল। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সবচাইতে পছন্দনীয় ভালোবাসার জিনিস ছিল বাইরোহা নামক বাগান। সাথে সাথে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি এই জন্য দিলাম যে আল্লাহ তাআলা বিচারের মাঠে এর পরিবর্তে আমাকে পুরস্কার দিবেন, এনাম দেবেন, জান্নাত দিবেন, এই কারণে দিলাম। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমাদের ঈমান আর তাদের ঈমান সমান? জি না। আপনার বাড়িতে যখন দানের কথা ওঠে, তখন আপনি দান করেন আল্লাহর রাস্তায়। কেমন? কোন একটা পশু রোগা, কোন একটা পশু রোগা হয়ে গেছে, আর কেউ কিনতে চায় না, তখন আপনার স্ত্রী বলছে, কি করবেন গো, ছাগলটা তো কেউ কিনতেও চাইছে না, আর এর গোশত তেমন ভালো হবে না, খেতেও ইচ্ছা করে না। তখন বলছে, যাও যাও যাও, মাদ্রাসায় দিয়ে দাও। জি, এটা কি হলো? আল্লাহ রাস্তায় যখন দান করার কথা আপনাকে বলা হয়, তখন আপনি বিভিন্ন কথা বলে থাকেন। তার মধ্যে একটা কথা হলো যে আমার কাছে নেই, অবস্থা খারাপ। তার মানে মানুষ মনে করে আল্লাহ রাস্তায় যদি দান করি তাহলে আমার সম্পদ কমে যাবে, তাই না? মানুষ মনে করে না? মানুষ মনে করে বলেই তো আল্লাহ তাআলা বলছেন, আমালাকুম আল্লা তুনফিকু ফিস সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো না? কেন করো না? জেনে রাখো, আসমান এবং জমিনের যিনি রাজত্বশালী তিনি হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই ভয় করো যে তোমরা আনফাকা ফকির হয়ে যাবা? তোমরা কি এই ভয় করো যে তোমরা ফকির হয়ে যাবা? তোমরা কি এই ভয় করো যে তোমরা ফকির হয়ে যাবা? অধিকাংশ মানুষ আল্লাহর রাস্তায় দান করে না, এই কারণ হলো যে আমি গরিব হয়ে যাব। জিজ্ঞাসা করেন, আপনি কেন দান করবেন না?
তখন বলবে যে আমার কাছে আমি যদি টাকাটা দিয়ে দিই তাহলে দোকানের মাল নিয়ে আসতে পারবো না, সংসারে চাল ডাল কিনতে পারবো না। অথচ আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, একটা ধান রোপণ করেছেন কেন, এই ধান থেকে দ্বিগুণ শতগুণ বেশি পাবেন, এই জন্য ধানটাকে আপনি রোপণ করেছেন। একটা ধান রোপণ করাই একটা ধানের গাছ বের হয়, এই ধানের গাছ থেকে 7টা শীষ হয়, 7টা শীষে 100 করে দানা হয়, 700 দানা হয়, একটা থেকে কয়টা পেলেন? 700 পেলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে আমি তোমাদের সম্পদকে এইভাবে বাড়িয়ে দেব। আপনার ঈমানের অবস্থা খুবই দুর্বল। আপনি একটু চিন্তা করে দেখেন যে যখন আপনাকে বলা হলো, ব্যাংক ম্যানেজার বললেন যে আপনি যদি আজকে 20,000 টাকা ব্যাংকে জমা করতে পারেন 5 বছর পরে 40,000 টাকা পাবেন, 1 লক্ষ টাকা জমা করলে 2 লক্ষ টাকা পাবেন, তখন আপনি আপনার বাড়িতে যা সম্পদ ছিল সব জমা দিয়েছেন, দেন নাই? দ্বিগুণ করে পাবেন। তাই এজন্য মানুষ ব্যাংকে জমা করে, আল্লাহর রাস্তায় দেয় না। হিসাব ভুল আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা, নিশ্চয় সুদ, ওয়াইন কাজুরা ফাইন আকিবাতাহু তাসিরু ইলা কাল্লি। মানুষ মনে করে যে আমি যদি ব্যাংকে টাকা রাখি তাহলে আমার টাকা দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে, আমি ধনী হয়ে যাব। আল্লাহর নবী বলছেন যে শোনো, যারা সুদ খায় তারা মনে করে যে আমাদের টাকা দ্বিগুণ শতগুণ বেড়ে যাচ্ছে, অথচ তাদের টাকাকে আমি কমিয়ে দিব, সংকুচিত করে দেব, তাকে একদিন আমি ফকির বানাবো। মানুষ মনে করে ব্যাংকে টাকা রাখলে বাড়ে, কিন্তু প্রকৃত অর্থে ব্যাংকে টাকা রাখলে বাড়ে না। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ সুদকে সংকুচিত করে দিয়েছি, দানকে বর্ধিত করেছি। মানুষ যদি সুদ খায় একদিন না একদিন ফকির হবেই। মানুষ যদি সুদ খায় একদিন না একদিন ফকির হবেই। মানুষ যদি সুদ খায় একদিন না একদিন ফকির হবেই। মানুষ যদি দান করে একদিন না একদিন সে সম্পদশালী হবেই। যদি তাও না হয় তাহলে ওর বাড়িতে শান্তি বিরাজ করবে, রোগ বালা মুসিবত কম হবে, রোগ বালা মুসিবত থেকে যাবে। আল্লাহর রাস্তায় দান করলে, মানুষ যদি সুদ খায়, মানুষ যদি ব্যাংকে ওইভাবে সুদ খেতে থাকে টাকা জমা রেখে, এর সম্পদ ধন সম্পদ বাড়বেও না, আর এই মানুষটা ঘন ঘন বিপদে পড়ে যাবে। কথা কি বোঝাতে পারলাম? কোটি টাকার মালিক কোটি টাকা ব্যাংকে পাবে, কোটি টাকার ব্যবসা চলে, হঠাৎ একদিন ব্যবসা চললো না, তারপরের দিন 50,000 টাকা কিস্তি লাগবে, কিস্তি ফেল করলো, পরের দিন 60,000 হলো, তারপরের দিন 70,000 হলো, এইভাবে বাড়তে থাকলো। আরো একবার লস খেলো, এমনি করে তাকে বাড়ি লিখে দিতে হয়, ব্যাংকের নামে লিখে দিতে হয় না? হাজারো মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এমন অবস্থা। সম্মানিত দিনী ভাই, যদি আপনি দান করেন তাহলে এই দান আল্লাহ তাআলা বর্ধিত করেছেন। আপনার এই দানের বিনিময় বাড়তে থাকবে। দান যদি করেন তাহলে পরকালে জান্নাত পাবেন। এ কথা কে বলেন? মহান আল্লাহ বলেন, অতএব দান করার চেষ্টা করুন। বলছিলাম, ওই যে আবু তালহা যখন এই বাগানটি দান করলেন, তখন আল্লাহ নবী বলছেন, শোনো শোনো শোনো, বাহ মাশাআল্লাহ, কত সুন্দর কাজ করেছো তুমি, কত ভালো কাজ করেছো তুমি, দান করেছো আল্লাহর রাস্তায়, তোমার প্রিয় বস্তু দান করেছো। তখন আল্লাহ নবী বললেন, যাও এটা তোমার আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দাও। তখন আবু তালহা বলছেন, আল্লাহর নবী এটা কতই না ভালো বললেন, এটা কতই না ভালো বললেন। আসলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে ওই সম্পদ বিলি বন্টন করে দিলেন। জি,
ইসলামের রঙিন জিনিস কি জানেন? ইসলামের রঙিন, আজকে একটা বিষয় আপনাদেরকে বলে যাই। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের একটা রঙিন জিনিস আছে যেটা প্রকাশ করে মানুষের সম্মুখে। ইসলামের উত্তম জিনিস কি আপনারা কি জানেন? শোনেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রিজালান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন, এসে আল্লাহর নবীকে বলছেন, আইয়ুল ইসলাম খায়র, আল্লাহর নবী ইসলামের উত্তম জিনিস কোনটা বলতে পারবেন? ইসলামের উত্তম খায়র কোনটা বলতে পারবেন? ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা বলতে পারেন? তখন আল্লাহর নবী বলছেন, তুতিআমুত তাম, খাদ্য খাওয়ানো। ইসলামের উত্তম কাজ কি বলেন? খাদ্য খাওয়ানো। কাজে আজকে জুমার সালাত আদায় করার পরে নিয়ত করবেন যে যত ফকির মিসকিন যাবে প্রত্যেকটা ফকির মিসকিনকে আমি বাড়িতে খাওয়াবো, তারপর বাড়ি থেকে বিদায় দিব। কথা কি বোঝাতে পারলাম? রাস্তায় যত পথচারী পাবেন সবাইকে ডেকে খাওয়ানোর চেষ্টা করবেন। এটা ইসলামের কি কাজ? উত্তম কাজ। ইসলামের উত্তম কাজ কি? খাদ্য খাওয়ানো। আপনি আপনার বাড়িতে ফকির মিসকিন গেলে খাওয়া তো দেওয়া দূরে থাক, টাকার কথা বলছি, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে থাকেন, আবার কেউ বলেন যে ঘুরতে হলো, এটা কোন স্বভাব? বাড়িতে ধরেন কিছুই নেই, ঠিক বলছে 1 গ্লাস পানি পাবেন না? 1 গ্লাস পানি হলেও তাকে পানি দিয়ে বিদায় করতে হবে। বাড়িতে কিছুই নেই, বাড়িতে ওই যে সবজি কিনে নিয়ে এসেছেন, একটু সবজি আছে, সবজিতে বিদায় করতে হবে। আপনার বাড়িতে ঢোকা তো দূরে থাক, আপনার গেটের সম্মুখে গিয়ে সারাদিন বসে থাকলেও ও খবর পাবে না। এজন্য বলেছি সিকিউরিটি গার্ড দিয়ে হলেও ফকির মিসকিনকে ভিক্ষা দিতে হবে। কথা মনে হয় বোঝাতে পারলাম না। আপনার বাড়িতে যদি ফকির মিসকিন ফিরে যায়, আপনার বাড়ি থেকে যদি ফকির মিসকিন চলে যায়, তাহলে মনে করবেন যে আমার বাড়িতে আল্লাহর বরকত নেই। আর যখন আপনার বাড়িতে ফকির মিসকিন খেতে পাবে তখন মনে করবেন যে আমার বাড়িতে বরকত আছে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আপনার খাওয়াতে এত ভয় কেন? আপনার স্ত্রী ও হস্তিনী মহিলা, ও বলে যে বাড়িতে কিছু নেই গো, তুমি ডেকে নিয়ে এলে কেন? আজকে যদি আমাকে ধরে নিয়ে যান আর আপনার স্ত্রীকে ধরেন বলেন নাই, অধিকাংশ ফ্যামিলির কথা বলছি, তখন আপনাকে একটা বাক্য ছাড়বে, নিয়ে এসছো যেমন তেমন রান্না করে খাওয়াও গা, খাবার নাই, বলবে না? আমরা জানি এটা বলবে। এই বউকে তালাক দিতে হবে, এই সাংসারিক মেয়ে নয়। এই স্ত্রী সাংসারিক মেয়ে নয়, এই স্ত্রী সংসার বুঝে না, সংসার কাকে বলে। সেই স্ত্রী সংসার বোঝে যেই নিজের জন্য যেই খাদ্য রেখেছে সেই খাদ্য উপস্থাপন করবে মেহমানের সামনে, একে দিয়ে সংসার হবে। কথা কি বোঝাতে পারলাম? আর আপনি যদি আমাকে রাত 10টার সময় নিয়ে যান তাহলে আপনার বাড়িতে একটা তুমুল ঝগড়া হবে। রাত্রিবেলায় যদি আপনি আমাকে নিয়ে যান তাহলে তুমুল ঝগড়া হবে, অথচ আপনার বাড়িতে গ্যাস আছে। 11 মিনিট 15 মিনিটে ভাত হবে, তার জন্য প্রেসার কুকার আছে, সেখানে দুটো আলু সেদ্ধ করে খাবার দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না, 30টার মধ্যে খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। এরপরও বলবে যে নিয়ে এসছো তুমি খাও না। সম্মানিত দিনী ভাই, বিগত দিনে দেখেছি আমাদের দাদি, আমাদের মা, এদের অভ্যাস ছিল যে ফকির মিসকিন যখন আসতো তখন বলতে এই বেটা যাও, ওই যে বৈঠকে ফকির মিসকিন বসে আছে, এই খাবারটা দিয়ে আসো। কথা কি বোঝেননি? আপনি একটু তালাশ করেন, আপনার দাদির স্বভাব দেখেন, আপনার মায়ের স্বভাব দেখেন। আজকেও আপনার মা আখাতে রান্না করে খায়। আখা বোঝেন? চুলা।
ওই চুলাতে রান্না করে খায়, বলে যে আমি গ্যাসে রান্না করতে পারি না। এরপরেও রাত 12টার সময় যদি আপনি মেহমান নিয়ে যান, তারপরেও বলবে যে ঠিক আছে বেটা নিয়ে আসছো, আমি রান্না করে দিচ্ছি, সমস্যা নেই। আর আপনার বউ বলবে যে না, পারবো না। এই যে আপনাকে কথা বলতে লাগবে, এখন মনে হবে যে সংসারে আপনি একটা অপরাধী মানুষ। কথা কি মিথ্যা নাকি? কথাই একেবারে সত্য। একেবারে আপনি পুরুষ, আপনি কাপুরুষ নন, একেবারে কারফিউ জারি করবেন বাড়িতে। আমি ইনকাম করে নিয়ে আসি, আমি খাদ্য যোগাই, এই বাড়ি থেকে যদি একটা ফকির মিসকিন ফিরে যায়, তাহলে তোমাকে এই বাড়িতে রাখবো না আমি। এই দাবি নিয়ে সংসার করেন, তাহলে শান্তি খুঁজে পাবেন। আর যদি তার কথাতে উঠবস করেন, জীবনেও শান্তি হবে না। আমি যেমন বলে আছি যে বাড়িতে যদি একটা পেঁয়াজ থাকে, তো পেঁয়াজ দিয়েও বিদায় করতে হবে। আর খাবার আমার জন্য রাখতে হবে না, ফকির মিসকিন হলে তাকে খাইয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি থেকে কোনো দিন ফেরত যায়নি, এমন কোনো রিপোর্টই আসেনি। অথচ আমার স্ত্রীকে কেউ দেখেও না। তার মানে আপনি ঘোড়া যেমন তেমন আপনার স্ত্রী। বোঝেন বিষয়টা। সম্মানিত দিনী ভাই, বলছিলাম ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। কাকে খাওয়াবেন? বেঈমানকে আবার খাওয়াতে যেন না। আল্লাহ নবী বলছেন তোমাদের খাবার যেন বেঈমান না খায়। কে খাবে? দিনী ভাই খাবে, ফকির মিসকিন খাবে। একজন হিন্দু মহিলা বলছে যে হিন্দুর বাড়িতে গেলে কোনোদিন পয়সা পাওয়া তো দূরে থাক, খাবার পাওয়া তো দূরে থাক, পয়সা তো পাই না। মুসলিমের বাড়িতে গেলে খাবারও পাই, পয়সাও পাই। আমার খুব পছন্দ হয়, আমার সম্মুখে একজন বৃদ্ধা মহিলা হিন্দু বলেছে। এইভাবে তো ইসলামের বিজয় হয়েছে। আপনি কেন বোঝেন না? আপনি খাওয়ানোর পিছনে এত পিছিয়ে আছেন কেন? আপনাকে খাওয়াতে হবে, যে কোনো মূল্যে খাওয়াতে হবে। ইসলামের উত্তম কাজ কি? মানুষকে খাবার খাওয়ানো। যদি আপনার স্ত্রী রান্না না করে দেয়, তাহলে নিজে রান্না করে খাওয়াতে হবে। তবে কাউকে ফেরত দিবেন না। আমরা খাবার খাই, খাওয়াই কাকে? দান সাদকা করি কাকে? বিষয়গুলো বুঝতে হবে। আমরা দান করি এমন জায়গায় যে দানটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। রমজান মাস গেল না? এই রমজান মাসে কত জায়গায় ইফতারি পার্টি হয়েছে গো, অথচ পাশের বাড়ির ফকির মিসকিন ইফতারি পায়নি। এই ইফতারি দেওয়ার প্রয়োজন নেই। দামি দামি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, ফকির মিসকিন খেতে পায়নি। আবার দাওয়াতের সিস্টেম হলো, এই দান সাদকার সিস্টেম হলো যে আমার ছেলেটার যদি রোগ ভালো হয়ে যায়, তাহলে মসজিদে 5 কেজি জিলাপি দেব। আমার ছেলেটার যদি রোগ ভালো হয়ে যায়, 10 কেজি ওই যে বাতাসা বলে ওগুলো দিব। আমার ছেলেটা যদি ভালো হয়ে যায়, তাহলে একটা মুরগি কেটে বা খাসি কেটে মসজিদের মানুষকে খাইয়ে দেব। এটা টোটালে হারাম, এটা টোটালে হারাম। যারা খাবে তারাও অপরাধী, যারা দিবে তারাও অপরাধী। কথা কি বোঝাতে পারলাম? আরে বাংলাদেশ গো, এত নোংরা জায়গা আমি জানতাম না। সলাত আদায় করছে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম সলাত আদায় করছে, এমন তো অবস্থায় জিলাপির বাটি নিয়ে যাচ্ছে, তখন সলাত ছেড়ে দিয়ে জিলাপির বাটিতে হাত মারছে। সমস্যা কতদূর গড়িয়েছে, মানুষের ঈমান কতদূর গড়িয়েছে, মানুষের বিবেক কতদূর গড়িয়েছে। বলেন তো, সলাত আগে না ওই জিলাপি আগে? আপনারা দেখে দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে এই শুধুমাত্র জিলাপির কারণে জামা ছেঁড়াছেড়ি, জুতো হারানি হয়ে যায়। আমাদের ইন্ডিয়াতেও হয়, পশ্চিমবঙ্গেও হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এমন কোনো কাজ হয় না নোংরামি, এটা আমার জানা নেই। কাজে মসজিদে বাতাসা আসা বন্ধ করতে হবে, মসজিদে পায়েস ক্ষীর আসা বন্ধ করতে হবে, মসজিদে জিলাপি আসা বন্ধ করতে হবে, মসজিদে ইফতারি আসা বন্ধ করতে হবে। কেন করবেন? আগে ফকির মিসকিন হবে, তারপর আপনি। আমি বলছি না মসজিদের মানুষকে হাদিয়া দিবেন না, খাবার দিবেন না, দেন। যখন ফকির মিসকিনকে দিয়েছেন তারপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের মুসল্লিদেরকে সাহাবীগণ খাইয়েছেন, আপনিও খাওয়াতে পারেন। সমস্যা কোথায়?
তবে দান সাদাকা তো ওইভাবে হয় না গো। দান সাদাকা হলো ফকির মিসকিনের জন্যে। দান সাদাকা কার জন্যে? ফকির মিসকিনের জন্যে। তো দান সাদাকা যে হুজুরও খায়, ছেলেগুলোকে খাবার দিয়েছেন তখন হুজুরও ওই খাবার খায়, খেতে পাবে না, হারাম। দুই, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী বলেন ইসলামের উত্তম কাজ কি? তাকরাউস সালাম, তোমরা সালাম দাও। আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। যাকে চেনেন আপনি তাকে সালাম দেন, যাকে চেনেন না তাকেও সালাম দেন। তা আমাদের অভ্যাসটাই হলো আব্দুর রহমানকে চিনি, সালাম হবে, যাকে চিনি না তাকে সালাম হবে না। বুখারী মুসলিম। বলেন রাস্তা দিয়ে যত মানুষ যায় সালাম দেন, আপনি যাকে চেনেন তাকে সালাম দেন, আর আপনি যাকে চেনেন না তাকে সালাম দেন না। আল্লাহ নবী বলছেন যাকে চেনো তাকেও দাও, যাকে চেনো না তাকেও দাও। এটা কার বিধান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। অথচ আমাদের নিকৃষ্টতম বিধান হলো যাকে চিনি তাকে দেব, যাকে চিনি না তাকে দেব না। আবার একটা বিধান আমাদের যে ওই যে ওর সঙ্গে কথা পকতনে একটু ঝামেলা হয়ে গেছে, এখন আর সালাম দেওয়া যাবে না, বন্ধ হয়ে গেছে, হয় না? ভাই ভাই ঝামেলা করেছেন, ভাইকে ভাই কোনোদিন সালাম দিয়েছে? আবার পরিচিত তারপরেও সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না, সবচেয়ে পরিচিত মানুষ দেন। ভাই আব্বা মা তো দূরে থাকলো, স্ত্রীকে সালাম দেয় না কেউ। পরিবেশ আদর্শ কি করবে? আপনি করবেন, আপনাকে গড়ে তুলতে হবে। দান সাদাকা থেকে পিছিয়ে আসা যাবে না, দান সাদাকা আপনাকে করতেই হবে। ইসলামের যদি বিজয় ঘটাতে চান তাহলে দান সাদাকা প্রয়োজন। আল্লাহ নবী একথা বলছেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা বলো? তখন উমার বলছে যা আছে অর্ধেক দিয়ে দিলাম। উসমান বলছে আল্লাহর রাস্তায় আমি অর্ধেক সৈন্যদের খাবার যাওয়া যা লাগবে সব দিলাম। আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিলে? তখন আবু বকর বলছে যে আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে যা ছিল সবই দিয়ে দিলাম। আবু বকরের বাক্য শোনেন। আবু বকর বলছেন যে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে যা ছিল সবই দিয়ে দিলাম গো। তখন উমার ওসমান বলছে আরে আমরা তো এখন ধনী মানুষ, ভেবেছিলাম মনে হয় যে আবু বকরকে হারিয়ে দেব। তো আবু বকরের কথা শুনে বলল যে এটা কোনোদিন সম্ভব নয়, একে হারানো। আল্লাহর নবী বললেন এই যে আবু বকর যে বাক্য বলেছে এটা উত্তম বাক্য। আবারও বলছি রিজিক কে দিবে? আল্লাহ দিবেন। তাহলে দান করতে কোনো ভয় আছে? ভয় আছে মানে ঈমান কমজোর আছে। ভয় আছে মানে ঈমান কমজোর আছে। সাহাবীদের ঈমান ঊর্ধ্বে ঈমান আমাদের শত শত গুণ বেশি, যার হিসাবই করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি রহমান রাহিম, তুমি গাফুর। তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো, উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করো, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।